আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে। আমি চ্যালেঞ্জ করছি, যদি নরেন্দ্র মোদী শ্বেতপত্র প্রকাশ করতে পারে যে গত 5 বছরে কুচবিহারের একটা গরিব মানুষের আবাসের টাকা নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার দিয়েছে, আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। 5 তারিখ মোদিজি আসছে, যদি মোদিজি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে 100 দিনের গত 5 বছরে একটা গরিব মানুষের অ্যাকাউন্টে মোদিজির সরকার 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে। যদি প্রমাণ করতে পারে 5 বছরে গ্রাম সড়ক যোজনায় 10 পয়সা দিয়েছে, আমি ভোটের ময়দানে তৃণমূলের হয়ে প্রচার করতে আসবো না। যদি প্রমাণ করতে পারে এই কুচবিহার জেলায় প্রায় 8,15,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, এই লক্ষ্মীর ভান্ডারে কেন্দ্র সরকারের 10 পয়সার অবদান আছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আপনাদের মাথায় আছে, আজ থেকে 2 বছর আগে বিজেপির কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী তিনি বলেছিলেন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বিজেপি ক্ষমতায় এলে বন্ধ করে দেবে। আমাদের দলনেত্রী গত 10 দিন আগে 20 তারিখ মার্চ মাসের কলকাতা থেকে দলীয় ইস্তাহার প্রকাশ করে আমাদের 10 প্রতিজ্ঞার কথা আমরা বলেছি। তার মধ্যে মায়েরা শুনে রাখুন, আমাদের প্রথম প্রতিজ্ঞা, শপথ, অঙ্গীকার, যতদিন বাংলায় তৃণমূলের সরকার থাকবে আজীবন মায়েরা, বৌদিরা, দিদিরা লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। মাসে 1500 টাকা সাধারণ পরিবার হলে আর তপশিলি পরিবার হলে মাসে 1700 টাকা। যারা 1700 টাকা পাচ্ছেন, এক মাসে 1700 মানে 1 বছরে 20,400 টাকা, 5 বছরে 1,02,000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চতুর্থবার ক্ষমতায় আসবে আর 5 বছরে 1,02,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কেউ আটকাতে পারবে না। আর অন্যদিকে নরেন্দ্র মোদী, আপনি একবার নিজেকে জিজ্ঞেস করুন তো, 2014 সালের আগে, এরা ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কত ছিল আর আজকে সিলিন্ডারের দাম কি? আজকেও গ্যাসের দাম বাড়িয়েছে।